মিষ্টি, চানাচুর, মনাকা, কটকটি, মুরালি, মিষ্টি লর, গুড়ের লর এগুলা নিয়ে আসছিল। আর এখান থেকে আব্বাই আগে গজার, মনাকা, চানাচুর, মুরালি অল্প অল্প রাখছে। ওইগুলো এক সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে গেছে আর উনিও আইসা পড়ছে। আচ্ছা গাইস, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি, যদি কেউ জানেন তাহলে উত্তরটি দিয়েন। এই যে প্রত্যেকদিন সকালে বেকারি এসে আমাদেরকে মাল দিয়া যায়, প্রত্যেকটা প্যাকেটে আমাদের 10 টাকা লাভ হয় আর প্রত্যেকটি মালে আমাদের 1 টাকা। তাইলে যিনি মাল দিয়া যায় ওনার কত টাকা লাভ হয়? আমি তো এটাই বুঝতেছি না। উনি কি মাল 3 টাকা করে কিনে আনে নাকি? আমি একদিন ওনাকে জিজ্ঞেস করছিলাম আর উনি জানি কি বললো, আমি তখন বুঝতে পারি নাই। তাই আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে অবশ্যই বললেন। তাছাড়া ওনার সাথে আমার ভালোই সম্পর্ক। যাওয়ার আগে উনি ওনার পক্ষ থেকে আজকেও আমাকে একটা রুটি দিয়ে গেছে। গাইস, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে আমার মনেই থাকে না। এটা হলো, আপনারা যারাই আমার ব্লগ দেখতেছেন তারা কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টে বললেন তো। আমি দেখতে চাই এখানে নরসিংদীর মানুষ কতগুলো। যাক, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1.5 বছর পর আব্বার পায়ের লোহার খাঁচাটা খুলে দিছে। এখন আর আব্বার আগের মতো তেমন কষ্ট হইতো না, আর পায়ে ভালো লাগতো না। ডাক্তাররা আপাতত পায়ে গজ দিয়ে পেঁচাইয়ে দিছে আর বলছে আবারও 15 দিন পরে যাইতে। তখন মনে হয় ঢালাই প্লাস্টার করে দিব। গাইস দেখেন, আস্তে আস্তে অনেকটা ভালো হয়ে গেছে। মনে হয় না আর বেশি দিন লাগবে আব্বার পা ঠিক হইতে। তাই প্রতিবারের মতো আমি সবাইকে বলবো, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যদি কারো মনে চায় তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো করতে পারেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।